সাজ্জাদ সিয়ামের সাইকোলজিক্যাল থ্রিলার অবিনশ্বর বইটা নিয়ে একটা রিভিউতে প্রথমেই বলা হয়েছে দুর্বল মনের মানুষদের জন্য এটা একদমই না। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই খুঁজে দেখব কি এমন আছে এই বইটাতে যা একে এতটা ভয়ঙ্কর করে তুলেছে। রিভিউটা শুরুই হচ্ছে এই ভয়ঙ্কর কবিতার লাইনগুলো দিয়ে। দেখুন, লাইনগুলো শুধু গল্পের একটা ডার্ক টোন সেট করছে তাই না, বরং সরাসরি একটা প্রশ্নের দিকে আঙুল তুলছে। আচ্ছা, মানুষ আর পশুর মধ্যেকার ফারাকটা আসলে কোথায়? গল্পের পটভূমিটাও ঠিক এমনই ভয়ঙ্কর। ভাবুন তো, একটা শহর যেটা কিনা এক রক্তপিপাসু খুনির হাতে আস্ত একটা নরকে পরিণত হয়েছে। চারিদিকে শুধু রক্ত, একের পর এক বীভৎস হত্যাকাণ্ড। পুরো শহরটা যেন আতঙ্কের চাদরে মুড়ে গেছে। তো এই যে ভয়াবহতা, এর শুরুটা কোথায়? চলুন গল্পের একদম সেই ভয়ঙ্কর সূচনার দিকে একবার ফিরে তাকানো যাক। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন, এই ভয়াবহতার শুরুটা কিন্তু কোনো হইচই ভরা শহরে হয়নি, হয়েছে বান্দরবানের শিবপুরের মতো একদম শান্ত প্রত্যন্ত একটা গ্রামে। আর ঠিক ওই গ্রামটাতেই প্রথম পা রাখে সেই অশুভ শক্তি। একবার শুধু দৃশ্যটা কল্পনা করুন, এক মূর্তিমান দানব সবার চোখ এড়িয়ে গ্রামে ঢুকছে। তার দুই হাতে রক্তে মাখা দুটো চাপাতি, নিজের সারা শরীর পোশাক সব রক্তে ভেজা। আর সে একা একা বিড়বিড় করে নিজের লক্ষ্যের কথা বলছে। মানে এই একটা দৃশ্যই যেন পুরো গল্পের ভয়াবহতার একটা পূর্বাভাস দিয়ে দেয়, তাই না? কিন্তু এই যে রহস্যের জাল, এতে কারা জড়িয়ে পড়ল? চলুন রিভিউতে যেভাবে বলা হয়েছে সেই অনুযায়ী গল্পের প্রধান চরিত্রগুলোকে একটু দেখে নেওয়া যাক। গল্পের একদম কেন্দ্রে আছে আদ্রিয়ান। সে একজন স্কুল টিচার, কিন্তু তার দুটো দিক আছে। একদিকে সে ক্রনিক ডিপ্রেশনে ভুগছে, আবার অন্যদিকে মানুষের মনের অন্ধকার দিকগুলো নিয়ে তার প্রচণ্ড কৌতূহল। রিভিউতে বলা হচ্ছে আদ্রিয়ানের চরিত্রটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানে তার অতীত আর বর্তমানের মধ্যে একটা দারুণ কানেকশন আছে। কিন্তু একটা সমস্যাও আছে। রিভিউয়ারের মনে হয়েছে লেখক যেন একটু জোর করেই আদ্রিয়ানের বুদ্ধিমত্তা প্রমাণ করতে চেয়েছেন, আর এই চেষ্টাটার কারণে চরিত্রটাকে মাঝে মাঝে একটু কৃত্রিম বা আরোপিত মনে হয়েছে। এরপর গল্পে আসে অফিসার রশিদ। এই প্রায় অসম্ভব রহস্যটা সমাধানের কঠিন দায়িত্বটা এসে পড়েছে তারই কাঁধে। অফিসের রশিদের চরিত্রটা নিয়ে রিভিউতে কিন্তু বেশ প্রশংসা করা হয়েছে। কারণটা কি? কারণ সে কোনো সুপারহিরো নয়, সে একেবারে একজন বাস্তববাদী পুলিশ অফিসার। তার মধ্যে যেমন কঠোরতা আছে, তেমনই একটা কোমল মনও আছে। লেখক তার সীমাবদ্ধতা, তার হতাশা, এর সব কিছু দেখিয়ে চরিত্রটাকে অনেক বেশি মানবিক আর বাস্তবসম্মত করে তুলেছেন। গল্পে আরও দুজন চরিত্র আছে, মীরা আর তার শিক্ষক রেশাদ। প্রথম দিকে এদেরকে সাইড ক্যারেক্টার মনে হতে পারে, কিন্তু রিভিউজ অনুযায়ী এদের সম্পর্কটাই নাকি গল্পে একটা অমোচঙ্ক গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে। রিভিউয়ারের মতে লেখক মীরা আর রেশাদকে একটা দারুণ টুইস্টের জন্য ব্যবহার করেছেন, এটা ঠিক, কিন্তু তাদের পোটেনশিয়ালটা যেন পুরোপুরি কাজে লাগানো হয়নি। মানে মনে হয় কি মূল গল্পের প্রয়োজনে তাদের ভূমিকাটা একটু ছোট করে রাখা হয়েছে, আর এটাই পাঠকের মনে এক ধরনের অতৃপ্তি তৈরি করতে পারে। তো আসল প্রশ্নটা হলো, এই সব কিছুর পেছনে কে? রিভিউ অনুযায়ী বইটার সবচেয়ে বড় আকর্ষণই হলো এই প্রশ্নটা, এই খুনি কি অলৌকিক কোনো শক্তি, নাকি আমাদের মতোই রক্তমাংসের কোনো মানুষ? মানুষের হত্যাকাণ্ডগুলো শুরু হওয়ার ঠিক আগে একটা অদ্ভুত ঘটনা ঘটে। একটা কালো বিড়ালকে হত্যা করা হয়। আর আমরা তো জানি, প্রাচীন বিশ্বাস অনুযায়ী কালো বিড়াল অশুভ শক্তির আগমনের একটা চিহ্ন। রিভিউয়ার বলছেন লেখক এখানেই আসল খেলাটা খেলেছেন। তিনি পাঠককে একটা জবরদস্ত দ্বিধায় ফেলে দেন। একদিকে মনে হয় এটা কি কোনো অতিপ্রাকৃত শক্তির কাজ, কারণ খুনি কোনো সূত্র, কোনো আঙুলের ছাপ কিছুই রাখছে না, সিসিটিভিতেও তাকে দেখা যাচ্ছে না। আবার অন্যদিকে মনে হয় এর পেছনে কি কোনো সাইকোপ্যাথ আছে, কারণ গল্পটা কিন্তু সাইকোলজির অনেক গভীরে যায় এবং শেষ পর্যন্ত একটা যৌক্তিক ব্যাখ্যাও দেয়। আর এই যে দোটানা, এটাই পাঠককে একদম শেষ পর্যন্ত ধরে রাখে। প্রশ্নটা হলো, আসল ভয়টা কোথায় লুকিয়ে আছে? কোনো অজানা অলৌকিক শক্তিতে, নাকি আমাদের চেনা পরিচিত মানুষের মনের অন্ধকার গভীরে? তো সব মিলিয়ে বইটার ভালো মন্দ দিক নিয়ে রিভিউয়ারের ফাইনাল ভার্ডিক্টটা কি, চলুন দেখি।
রিভিউ অনুযায়ী বইটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর পেসিং বা গতি, যেটা সাসপেন্সকে একদম টানটান রাখে। তাছাড়া এটা মানব মনস্তত্ত্বের অনেক গভীরে চলে যায়, আর শেষে এমন একটা লজিক্যাল টুইস্ট আছে যেটা চমকে দিলেও একদম বিশ্বাসযোগ্য মনে হয়। তবে হ্যাঁ, কিছু দুর্বলতাও চোখে পড়েছে রিভিউয়ারের। যেমনটা আগেই বলা হলো, প্রধান চরিত্রের বুদ্ধিমত্তা দেখানোর কিছু মুহূর্ত একটু আরোপিত, আর মীরা বা রেশাদের মতো গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রদের আরও ভালোভাবে ব্যবহার করা যেত বলে মনে হয়েছে। তবে সবকিছুর শেষে রিভিউতে একটা পরিষ্কার ওয়ার্নিং দেওয়া আছে। বইটাতে সহিংসতার যে বর্ণনা আছে তার সবার জন্য নয়। মন যদি দুর্বল হয় তাহলে এই বইটা এড়িয়ে চলাই ভালো। তাহলে এই পুরো ভয়াবহ গল্পের শেষে মূল বার্তাটা আসলে কি দাঁড়ালো? রিভিউ বলছে এই বইটার আসল শক্তি কোনো বাইরের ভূতপ্রেত বা দানব নিয়ে নয়, বরং এটা আমাদের নিজেদের ভেতরে লুকিয়ে থাকা যে অন্ধকার, যে দানব, তার দিকেই নির্ভয়ে আঙুল তোলে। আর বইটার নামটা দেখুন, অবিনশ্বর। এর মানে হলো যা কখনো ধ্বংস হয় না, অমর। এই নামটাই হয়তো একটা বড় ইঙ্গিত। গল্পের এই যে শয়তানি, এটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা মানব ইতিহাসের এক চিরন্তন অংশ, যা হয়তো বারবার ফিরে আসে। আর একদম শেষে রিভিউটি আমাদের সবার সামনে একটা গভীর প্রশ্ন রেখে যায়, যে প্রশ্নটা নিয়ে হয়তো পাঠকরা অনেক দিন ভাববে। একজন মানুষ আর একটা দানবের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়?